একদিকে এদিকে কাজ করছি আর একদিকে চা হয়ে গেছে, তবে চাটা খেতে পারিনি। চলুন, আগে তেলটা গরম হয়ে গেছে, একটা করে মাশরুম দিয়ে দিই। আমি ঠিক জানি না কিভাবে করতে হয়, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। আর আপনারা কিভাবে করেন আমাকে একটু জানাবেন। শুধু অ্যারারুট আর আমি নুন দিয়েছি, আর কিচ্ছু এটার মধ্যে দিইনি, অ্যারারুট আর নুন। এর মধ্যে কিছু দিতে হয় কি না আমি জানি না, ঠিক আছে? আপনারা একটু জানলে আমাকে জানাবেন, ঠিক আছে? যেটা জানি না, শেখার কোনো বয়স হয় না। আর কারোর কাছে কিছু শিখলে কখনো সেটা ছোট হয় না, ঠিক আছে? তো এটাই আমি জানি। চলুন মাশরুমগুলো একটু ভেজে নিই। এই যে ভাজছি মাশরুমগুলো, এই যে অল্প কটা ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজেছি। একটু বলবেন কেমন করে করতে হয়, পরে তাহলে নেক্সট দিন আবার সেইভাবেই করব। এইভাবে হালকা ভেজেছি। আর এই যে এখানে হচ্ছে এত ছিটছে, দেখুন না, পুরো চারোদিকে তেলগুলো ছিটছে। মাশরুম দিয়ে তো জল বেরোয় জানেনি, দেখুন না পুরো ছিটে কি অবস্থা, মানে আমার ডবল খাটনি, আবার সব পরিষ্কার করতে হবে। চারোদিকে তেল ছিটছে পুরো, দেখেছেন পুরো কাছে ভরে গেছে। যাই হোক, এই কটা ভাজা হোক। এই যে মাশরুমগুলো ভেজে নিয়েছি, এবার এই তেলেই এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। গ্যাসটা মুছলাম জানেন তো, তবে কাজটা মোছা হয়নি, এটা মুছবো। আমার বাকি কেটা রান্না করতে করতে মোছা, ওই জন্য ছ্যাঁকাও খাই আমি। এই যে মাশরুমগুলো ঠিক 2 বাক্স মাশরুম কোন কটা হয়ে গেছে দেখেছেন? ভাবুন তলে, কড়াইয়ের সাইড দিয়ে লেগে গেছে। খাওয়া তো না, খাটনির কাজ। এবার এই পেঁয়াজগুলো একটু ভেজে নিই, বুঝেছেন? খাওয়া কাজ নয়, খাটনির কাজ। ক্যাপসিকামগুলো দিয়ে দিই। খাটনি আর খাটনি, খেতেও ইচ্ছা করে, আবার কাজেও কষ্ট হয় জানেন তো। শীতের জলের কাজ করতে গেলে কান্না পায়। এটা একটু ভাজা ভাজা করে নিই। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো অল্প করে, পরে লাগলে আবার পরে দেব। তবে এই ক্যাপসিকাম এগুলো ভাজার একটা সুন্দর গন্ধ বেরোয়, বলুন বন্ধুরা। চাইনিজ খাবারের আলাদাই টেস্ট, তবে যেমন বানাতে পারছি তেমন। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে বাদবাকিটা দেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব হচ্ছে এই পেঁয়াজ পাতাগুলো। একদম সব দিয়ে জবরদস্ত করে নিতে হবে, তাই না বন্ধুরা? দিয়ে দিই। ভাগে এই মাশরুম না পেলে কি হবে, এগুলো তো পাবো, আবার কি। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই মাশরুমগুলো দিয়ে দেবো, ভাজা মাশরুমগুলো। আবারও বলছি, আমি কিন্তু পারি না কোনো রকম, যেটা আমি মানে নিজের থেকে মন থেকে চাই সেইভাবেই রান্না করি, ঠিক আছে? তার জন্য আপনাদের কাছে বলি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি নেক্সট বার সেইভাবেই করব। এবার এই সসটা যেটা করে রেখেছি এটাও দিয়ে দেব। আহা, সসটা যেই দিলাম না বন্ধুরা, কি যে গন্ধটা বেরোলো, আহা হা হা, হেভি হেভি। এবার হোক, এটা টেস্টি টেস্টি মনে হচ্ছে। ঠিক এরকম দেখতে হয়েছে, অনেকটা চিলি চিকেনের মতন, কিন্তু খুবই সুন্দর, খুবই টেস্টি। এবার এটা আপনি শুধু খাবেন না রুটি দিয়ে খাবেন সেটা আপনিই জানেন। ফিলহাল আমি এখন শুধু খাবো, সবাই অল্প অল্প করে টিফিনটা করা যাক, তাই না? আহা হা হা, ঘরেই যদি এরকম টেস্টি টেস্টি রান্না করা যায়, কি চাই আর বন্ধুরা। এই ঠান্ডার মধ্যে বাইরে, আহা, এখান দিয়ে জানলা দিয়ে ফুরফুর ফুরফুর করে হাওয়া ছাড়ছে, এই ঠান্ডার মধ্যে এরকম টেস্টি খাবার, লোভনীয় খাবার,
চলে আসুন, চলে আসুন, খাওয়া যাক একসাথে বসে সবাই। কেমন লাগছে বলবেন বন্ধুরা, কিছু ভুল হলে সেটাও জানাবেন। এই স্বাদের ভাগ হয় না বন্ধুরা। সন্ধ্যাবেলায় যদি এরকম টিফিন খাওয়া যায় আর কি চাই, তাই না? আর কিছু চাই না। দুটো মাশরুমের বাক্স কালকে এনে রেখেছিলাম, তো আমি ভাবলাম যে চলুন কালকে এটাকে একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা করলে ভাতের সাথে বেশ ভালোই লাগবে। আর যে কোনো একটা মাছের ঝোল করব বা যাই করব দেখা যাবে, তবে এইটা করব, ঠিক আছে? তো ওর জন্য কিন্তু সন্ধ্যাবেলায় বসেছিলাম, সবাই বলছে একটু টিফিন করো, টিফিন কর, টিফিন কর। তাই বললাম ঠিক আছে দেখছি। তা ফ্রিজে মাশরুমটা আমরা দেখছি, চিলি মাশরুমই বানানো যাক, এটা দিয়েই খাওয়া যাক, তাই না? তো ওর জন্য ঝটপট করে কাটিং করলাম আর এইভাবে রান্নাটা করলাম। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে জানাবেন, ভাববেন আমি চুল ছেড়ে রান্না করছিলাম। চুলটা পুরো ভেজা, যে মাথা ঘষেছি চুলটা পুরো ভেজা, ওর জন্য চুলটা ছেড়ে দিয়েছি। তো আপনারা কিভাবে রান্না করেন সেটা জানাবেন। সন্ধ্যাবেলার টিফিনটা জমে যাবে চিলি মাশরুম দিয়ে। তাহলে সবাইকে টাটা বাবাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন হয় রান্নাটা, কেমন হয়েছে, আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা। যে যে খাবেন ঝটপট করে চলে আসুন। টাটা 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 সবাইকে।